তুমি ডুব দিও না জলে কন্যা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি ডুব দিয়ে দেখো না। হইতে আমি যাইতাম বাড়াইয়া। আইরাম আইরাম আমার মনের বংশবাড়ি। ও নো দেরি হয়ে গেছিল একটু। কি দেখো কি দিছে? ই খরচত কিতা তুই? কি দিছে? হ্যাঁ চিনি কমিছে না নি? আচ্ছা দাও একটু বল। জুতার লইয়া না নি এবারে নাকে মুখে বাড়ি দিব। চিনি কম হইতো কিতা? এই যে দুধ আর চিনি তুই চার মাঝে দিলে ও ওই ডাকাতি না কেনে করে আমার তুই গায়রত করিলি রে। আমি আবার কি তা হলাম? এই 10 জনে খাইতে আর ভাই দুধ দি আর চিনি দিছা এক কাপ চার মাঝে যদি অত গায়রত তুই করত এর লাগে তো কই আমার বাজার আর যায় কই কিতা আমার বাড়িতে কোনো করবি আশা দি লাগছিস তুই যে এই আলত লাগাইছ না গো ইটা কি দেখো তুমি আমি তো চার মাঝে দুধ চিনি বেশি দিছি না তুমি হামেশা জেলান খাও ওলান দিছি চামচের আগাতে এক চিমটি দুধ আর এক চিমটি চিনি দিছি এই আমার এরেতে হরিয়া বুঝাইছ না ফদ্দায় কত ভঙ্গি জানে কলার তলে বন্ধু তুই ডাকলার দইরা টানে তুই আমারে কিতা বুঝাইবি চা আমার হাতো ওই দেখ খবরদার কইলাম আমারে তুই গায়রত করাত লাগিস না চুপচাপ যা ও মুহূর্তে গিয়া ও সারে সাইড বাট করবে করিয়া আমারে সাইড বারে দিবে দরকার গরম পানি ফোটা গুত ফুরাইবে আমি চা খাইব ই দুধ চিনি যদি আমি ইলা খাই আমার রাজার দন উড়াই যাব আমি ইতাত না তোর লগ ধরি আমার হইতো না কি কষ্ট করি আমি এই সম্পদ জুড়াইছি আর তুই আইয়া আমার এনে গায়রত করতে চুপচাপ যা ও সাইড কাপ করিয়া আমার সাইড বাট করিয়া এনে অনেকবার দে আর 3 বেলাও 3 বার খাইব যা যা সাইড বাট করিয়া লইয়া একবার গরম পানি ও সারা যদি আমি সাইড বাক করাত লাগি যাই তো সার তো মজা তো কোনটা হইতে না সাইড বাট করিয়া ই যে দুধ চিনি দিছ মানুষ খাইতার বা 10 জনে ই দুধ চিনি দিছা আমি অতটা তল্লা খান না আমি জুলাইত না যা গরম পানি ফুরাইয়া সামান্য লিকার থাকলে দিয়া লই আইস আর ও দুধ চিনি আলাদা করি তো যা আচ্ছা ধরিয়া যা যেরাম 100 দিন কইতে আমার লাগান চলাফিরা খবর বাবা রে বাবা কোয়াই থেকে আইছে আইয়া লাগাইছে মানে আমারে গায়রত করাত আমার কথা খানে দি যায় না নানি এদিন ইয়াকুস গল্লা তো লইমু দুরমুজ দিলে তো টার পাইবে বুঝছত নি টেকা তো আমি রুজি করি আমি জানি ওই ন গরম পানি বইল আসলো চুলাত ফুরিয়ে দিলাইছি কমাইছি কেন থেকে ও ঠিক আছে চা ওলা খাইতা বুঝছো নি আচ্ছা কইরাম কি তুমি তো এখন বাজার বা যাইবা হে তুমি চাটা খাও তোরা বাজার লাগবো করো আমি লিখিয়া দিছিলাম আনি কিয়া জালো ইয়াই কি যা আচ্ছা কিতা কিতা ইতা মুখে কইলি তো যা তুই লিখতে কেন আমি কিতা ওলা এখনো আমি বুড় হয়ে গেছি যে আমি ভাউলিলিম এরে গো অনু কিতা কিতা খো আমারে পেঁয়াজ 10 কেজি আদা 1 কেজি রসুন 2 কেজি মরিচ 1 কেজি হলুদ 1 কেজি বাখর 1 কেজি জিরা 1 কেজি লবণ 5 কেজি আর তেল 5 লিটার এই বাড়ি তোর কি করে হেঙ্গা লাগছে কি করে বিয়া লাগছে এই যে বাজার তুই দিলে ইতো তো জিয়াফতর বাজার দিলে এই আমি অত বাজার আই না কি করে খাওয়াইতাম তোর আমি বুঝতে আইনা লাগিতা আমার বাড়ি খাইবার লাগি তুই ইটা কিতা আলত লাগাইছ তুই কিতা ইচ্ছা করি আমার লোকে কি জালতি করিনি আমারে হকির বানাইছিনি আমারে হতো বাইতিনি তুই এই অত বাজার তো এক গাঁর মানুষ যদি আমি জিয়াফত খাওয়াই এর বাদে অত বাজার লাগতো না তুই হইতে হইয়া আই 1 ঘন্টা মরিচ 1 চামচ ওলই আধা চামচ তুই জিরা 1 কেজি লিখিলে এ জিরা যে আমি কিতা খাটা বানাইতাম না কিতা জিয়াফতর খাটা তুই অত জিরা খাইতে তোর কিতা হেজা মাগিছে নি তুই আমারে কিতা করতে আমারে হতো বাইতিনি 10 কেজি পেঁয়াজ বাবা রে বাবা আমি তো আমার বিয়ার সময় যে গরমে মান আসলা আমি 2 কেজি পেঁয়াজ দিয়া 3 দিন চালাইছি 3 দিন ওলা 3 দিনে কয় রক্ত হিসাব কর তুই কিতা লাগাইছ আমারে খাই দিবে আমার তুই খাই দিতে নি গো ইয়ালা ইয়ালা তুমি গুসা করিও না তে মাথা গরম করিও না আগে বুঝো কিতা লাগে আমি লেখছি আসলে হইছে কিতা তুমি তো 2 মাসে 3 মাসে একবার বাজার করো ঠিকমতো বাজার আনিয়া দাও না একটা কইলে আরেকটা আনো একটা কইলে আরেকটা আনো ঠিকমতো সপ্তাহ আনিয়া দাও না ও কইলাম সপ্তাহ একটু বলাই বলাই লেখিলাই আবার কোন দিন বাজার আনবাই কইরাম অগুনটা আনলিলে বাক্কা কয়দিন চলে গেলাম মানে টানিয়া টুনিয়া কত চালাইতাম খোঁজাই শরম লাগে তো তোর শরম লাগতো কিতা লাগে হেই ইলাও বেটি নাছে মাইনসে হাক টাক তুলিয়া মাছ কা মাছ চলে
বুঝছত এক ইঞ্জিদি নয় সিরা খাইছত না তোর মা বাপে তোরে খাওয়াইছে না ধর ও কাপলো কাপলো বাদে চৌতা ওখান আমারে দে বাপরে বাপ চৌতা লেখছ আমি বাজার আনি না নানি আমি আমার মতো করি বাজার করবো আমি আমার জেলা হামেশা বাজার করছি ওলা করবো জিয়াফতর বাজার আমি করতাম না আচ্ছা ঠিক আছে তোমার জেলান মন চাওলান করিও আর একটা কথা কইতাম আসলাম কিতা কইতে কইরাম আর কিতা কইতে বাজার যাইরা তো আমার শাড়িটা না বেশি পুরান হয়ে গেছে একটা শাড়ি লঙ্গি এখান আছে করো ওখান দিয়ে হারিয়ে শাড়ি বানাইলা দেখি আমার চকুর সামনে কি হর শাড়িতে যাইতে কই তোর কি করে বিয়া লাগছে আমি দাওয়াতে যাইতাম হরি যাতে কইলাম হরি যা শাড়ি 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 ইতাম তোরে আইলা শাড়ি আমার তুই খাইলিবে তোরে আমি বিদা করিতাম শাড়ি না হাই রে আলস্তরি বেটা তুমি যখন মাইডের হতে তুমি মাইডে গেলা ও মনটাই দেখো দেখো তোর মাথার ভিতরে আসার মারি আমি মাইডে যাম কেন মাইডে যাম কেন আমি বলে মাইডে পানি দে তে মাইনা ডরেলে মাথা গরম হই যায়নি তোমার আল্লাহ গো আল্লাহ তোর কথাটা কইরাম বুঝাই আগে পানি দে হইছে দে গামছা হাত দে আল্লাহ আল্লাহ ডাকাতি সর কুম বেড়ার ভাই কিতা হল জানোস তুই কিতা হয় আমার চকুর সামনে উলা জেলা মারি মারত এমন মারি মারতে আর ফিসকারি দা লউ বাড়াই গেছে ও দিকটা আমার মাথা ঘুরাই গেছে এলাই কিতা হগো নইলে আমি মাইডে যাম কেন আমি মাইডে যাম শান্ত হয়ে বনবো আমি মাইডে রাই না বুঝছস না আমার লাখান ফবনি 10-12 গো বেটা জোলা খেঞ্চি মারি ধরে আনি বগলের ফিগার ফাফি মরি যাইবা আমি মাইডে রাইতাম এখন আরে ও ডাক্তারে দেখাইলা ডাক্তারে কিটা কইলো না গো গরু একলা থাকতে না নি ডাক্তারে কইলো যে ও অবস্থা তো কইলা যে কোনখানে বেড়াইতাম 2-3 দিনের লাগি তে আবহাওয়াটা একটু চেঞ্জ হইব আর কি হ্যাঁ ইটা কি দেখো ই কোন মডেলের ডাক্তার তোমারে ভাড়াইলাম তুমি বেমার অসুস্থ মানুষ তোমার এই ওষুধ মতে দিত তোমার কিছু নিয়ম কানুন দিত এটা কিটা গুরানে যাইতে বাড়ানে যাইতে এটা আমি কোনটা বুঝলাম না এটা তো তুমি বুঝিলি তাই তো তুমিও ডাক্তার হই গেলে না আচ্ছা বাদ দাও এখন কই যাইতাম আমরা হ্যাঁ কোনানো যাইতাম হাই রে যন্ত্রণা ডাক্তারে কইছে এখন গুরানি দিতাম এখন তুমি কোনানো লইয়া যাইবা ওই দেখো সাহেব শুনা আমি ওখানে তো বুঝি না এটা কাম করো না এক কাম করে ডাক্তার বদলাইলাম এই ডাক্তার দরকার নাই আমরা অন্য ডাক্তারে যাই গিয়া ঔষধ পাতি লইয়া ঔষধ পাতি খাও দেবা তুমি ঠিক হয়ে যাবে কিতা যে মাতো তুমি কইছে গুরানি দিতাম এখন তুমি আরেক জায়গাত গেলে কি ডাক্তার পাল্টাই লিতাম আরে গুরানি যাইতাম মানে খুনানো গুরানি যাইতাম এক কাম করো ভাইও চক্কর দো ও তো তুমি করে লিছো শেষ তুমি ও গুরানটি আমি খুশি হয়ে গেছি না নি ও আমার ব্যাপার দেব কি আমি গুরানি খুনানো যাইতাম কইছাই আমার খুনানো জায়গা আছে তোমার লিয়া গুরানি যাইতাম আচ্ছা তোমার মামুর ঘরের বাইরে জেড ইসলাম তিন না কইলে বলে বড় লোক থানার বাড়িতে লিয়া যাও কি এখানে যাওয়া যাইতো না এখানে গেলে বিরাট সমস্যা আছে বুঝছো অন্তত আল্লাহর দুনিয়াতে তখন যাওয়া যাইবো জেড ইসলাম বাড়ি যাবে বাড়ি এখানে যাওয়া সম্ভব না আশ্চর্য বিষয় তোমার মামুর ঘরের বাড়ি তো কেন সম্ভব না আর আমি একলা ঘরে থাকতে ক্লান্ত হয়েছি ভাল লাগে না আর ঘুরাই আই কি যন্ত্রণা কইলে এখান জিনিস বুঝো না কইলাম তো সমস্যা আছে এখানে যাওয়া যাইতো না কিতা সমস্যা আমার জানা লাগবো আর এন কিতা তোমার আপন মামার ঘরের বাই না নি হাই রে মুশকিল রে তোমার হে কইছে আপন মামার ঘরে বাই নাই আর বাই নাই আমি কইছি না কিটা বাই নাই যাইতাই না এখানে আচ্ছা ঠিক আছে কিতা সমস্যা তুমি বুঝতে হয়তো যাই মনে লই আমি একটা ফোন দিলাই ফোন যে আগে বাইসে জানাইলে বাইসের বাড়ি যাইরাম বন্ধু আর করে বেচারা কিতা করো দেখো তোমার মজা বুঝাইমনি নিয়া বুঝবাই রে কিতা সমস্যা মজা বুঝতাই তো বুঝবাই না কিতা সমস্যা হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনি ও বাবিনি আসসালামু আলাইকুম জি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ও কালকে আমি আইরাম আমার বউরে লইয়া আইটা আইলে কইব নে আইরাম কালকে গুরানি তাইরাম আমার বউ লইয়া হইছে নি দিতাম হইছো না হইছুন কিটা সাইড কইবা না যাওয়ালে ঠিক আছে সমস্যা নাই যাই মনে কালকে ওখান ধরো গামছাগুলো লইয়া দাও আমি আই একটু বাজার থেকে রেডি দেখো আচ্ছা তে যাও পাওয়ার নৌক বাড়ি হয়ে গেছে চুলবি লাগা নৌক কাটনি কিনাত গেলা তো কইব ভাই 30 টাকা দিলাম তো তোর নৌক কাটি দি নৌক কাটলাম না কাশি দিয়ে টাইম কাটি ফেলাই এরে গো হ্যাঁ শুনো এরে তোমার ফুফু করে পাইছে তাই ফোন দিছিলা কেনে টাইম ফোন দি থাকিতা লাগি হেই তোরে নো 100 দিন কইলাম ই আফাতি ওগুলোর ফোন তুই ধরতে না ইতা আসুন আমারে জিতা গাইলিতা এক যারা সুযোগ পাইলেও ইতা আমারে খাসা গাইলিবা আমারে যদি একবারে বেমার আজার তোরে কইলাম না ইতারে লুকাইয়া এক যারা যদি উচিল্লা ভাই আমার বাড়িতে ইয়া গালিয়া খাইয়া তারা তো আছে আমার তুই জানোস আমার লাঠি ছটা নাই আমার বাই নাই আমার কেউ নাই আমি চোখ কান করে নিলে ইটা আমার হলতা সম্পত্তি গ্রাস করার লাগি ইটা উদাই রইছ এই খবরদার কইলাম ইগুর ফোন আর তুই জীবনে ধরিস না কইস আমি বাড়িতে না আর ফোন দিলে ধরিস না ধরার দরকার কি আল্লাহ মাহবুদ ফোন দেওয়ার কথা শুনিয়া তাই নিউজ লিখেছে এখন যদি কই হে আইব
আমার কথা শুনিয়ালে তো না জানি কিতা করবা কিতা বে এ দুনদাস কিতা ইনো দুনদানির কোনটা নাই ইগো আমার হুগুর করো ভাই আমি ইগুর জবাব দিমুনে আমি জিতা থাকা অবস্থায় খবরদার তারে আমার বালা পুরা খুনতা তার ফোন ধরিস না তারে কোনো খবরও কইতা মরিয়ালে আইতা অসুবিধা নাই আমি তো আর দুনিয়ায় থাকলাম না দেখলাম না আইয়া মুখ দেখলে দেখবো নাইলে না আমার যদি জবাব দেওয়া লাগে হৌজা নয় ই জবাব আমি আমার দিমুনে ইটার লগে কোনো লেনদেন নাই আমারে তুই গায়রত করিস না তোরে অনুরোধ করলাম আল্লাহ মাবুদ তুমি এটা কিতা লাগাইছো তোমার বাইয়ে কইছেন কিতা আগে তো হান্তা হুনতাই ওয়াল্লাহ এর মাঝে কইছে উনি কিতা আমারে গায়রত করার কথা কইছি নি খবরদার কইলাম ইটাই ফোন দিলে কইছে আমি বেমার না বেমার কইছ না বেমারর উছিলা ভাইলি তুই দেখার উছিলা ভাইলি ও বেমার না কইছ আমি নানান ফেরেশানি আমি ফাগলামি বন্ধ করো আগে শুনো কিতা কইছেন ভাই সাহেব কইছেন যে তাই তানো বউলি আমরা বাড়িতে ইরা ই কিতা কইছ হয় গো আমার বাড়িতে তার বউলু যা হয় আমি গায়রত আমি গায়রত তোমার আবার কি তুই গেল হে লিটন লিটন রে কই গেল রে তাড়াতাড়ি আয় আরে গো তোমার আবার কি তুইল ই তো মহা মুসিবত বললাম আমি ও গদা সাহেব রার লাগে আমার ধ্যান জ্ঞান রারে আমি তুকাইয়া আটি হে দেখা যায় আমার পিছে কিতা রে গারু হালা ও তো ডাক কি দিছে দি শুনো নানি আমার ডাক দেখুন মুকি লেখা আমি তো তোমার ধ্যানে আটলাম আমি যে ভাই আটি তোমার তুকাই আটি ও তোমার ধ্যানও আসলাম না আর তুমি তো ডাকছো ওখান খেয়াল করছি না ও আমার ধ্যানে আটরানি আপনি শূন্য বড় দণ্ড হইলাম যাই হোক আমার কি তার লাগে আপনি তুকাইরা আমি তোমার তুকাইলাম বিশেষ একটা কারণে আমার দুলাবাই লগে নাই যাই মুখে তাই বইনের বাড়িতে কয়েকদিন লাগে ভাঙানি বুঝছো নি ওটা লাগে তোমার কয়েকদিন দেখতাম না ও আইসি তোমার খোয়া ও বুঝছি নিজেও বইতে লইয়া বনির বাড়িতে আছো আর ওখান যাই রে বনির জামাইর বনির বাড়িতে বইতে লইয়া সি এরে তুমি খালি বইতল কইয়া আমারে কুটা দিও না তুমি ইদানিং বেশি কথা কও আমারও তো শরম লজ্জা আছে নাইনি আমি কিতা এমনি কেন করিতে আসছিনি আমার দুলাভাই আমার যে মায়া করেন এর মাঝে আফায়ও আমার সারবার দিন না বুঝছো নি ও তারার মায়া আমি কেন থাকি আর তুমি তো পালা করি জানো কিতা লাগি কেন আমি ফরিতে আসছি কি তার লাগে ফরিতে আসছো তুমি বুঝছও না বুঝার বান করো আমি তো একমাত্র তোমার লাগেই কেন ফরিতে আসছি তোমার ভালোবাসার টানে তোমার প্রেমর টানে আমি বইতলিও ওখানে ফরিতে আসছি এর মাঝে তুমি আমার কুটা দিও বইতল কইয়া কিন্তু আমি তো চাই না তুমি তোমার বনির বাড়ি ইলা সারা জীবন বইতে লইয়া থাকতাই আমি ওখানেও চাই তুমি তোমার বাড়িতে গিয়া টান কিলা হইয়া মানে সম্মানে তোমার বউ বানাই আমার তোমার বাড়িতে নিতাই ইয়াল্লা ওখানে তোমার মনো তে তুমি আরো আগে কইলে আমি এর কেন বইতল লাগান ফরিতে থাকি না এরে দুলাভাই যখন কথা লাগি তাই লগে রাই গিয়ে ওখানে ফাঁকানি আইয়া আর আমি যাইম কি বাড়িতে বুঝছো না আর কেন থাকতাম না আর আমার বাড়িতে কি বিয়ার মাত ফাটাইম বুঝছো নি আর তোমার সারা সম্মানে আমার বউ বানাই বাড়িতে লিয়ে যাই বউ বানাইয়া নিতে ও তোরে দেখবে কিতা করি এই গেতা এই গেতা আই বাদ না তো আজকে বললা আইতার ভাই মারবে না কিতা লাগে আমার মারতে ওখান থেকে তোরে কিতা লাগে মারতাম নি ও ভাই তুই আমার মারিলা হইলে মারবার আগে ওখান থেকে তুই আমার কেনে মারতে ওখান থেকে হুন্নাই মরতাম চাই তোর ফরাত কিতা তুই জানাস না তুই আমার বইনের লগে লাইন মারস আমি আমার বইনের লগে কোনো করে লাইন মারতে দেই না ও ভাই ইলা বইন পাগনি থাকলে রে ভাই কেউ না কেউ লাইন মারবো আর আমি তো একলা লাইন মারছি না তোমার বইনও তো লাইন মারছে তোমার বইনের তো তুই তোমার বাইনটা মারো আফা তুমি ফুয়ার লগে লাইন মার রাইনি ও বুঝি লাইন নাই বুঝছি না ভালোবাসা করি এই ফুয়ার ঘরের ফুয়া তুই প্রেম করে করে লগে আমার বইনের তুই কলঙ্ক দিরে আইস তোরে খাইলিমু আমার বাপ তুমি জানি দুনিয়া তাই দেখো আমার বইনটা আমি কিলা সুরক্ষিত রাখি ও শুনা ভাই গো আল্লাহ এই গেতা আল্লাহ ওখানে বাড়ি মারি দে ভালো হইছে মারুক গোদা শরীরে যত মাংস এখন গেদাই খাইছে মাংস কমাইব ভালো হইছে মারুক এরে শুনো আমার সাতশো বাগান মাত তুমি আমার যে চাকানো লইয়া যাও গাছতলা পাহাড় পর্বত তবে তোমার বইনের বাড়িতে আমার লইয়া যাইও না ও মাই আমি নাই গরু বুইয়া দুঃখ খামাই ই কি জানো মাতো তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বোন আমার বোন গুতারে আমি বিয়া দিয়েছি তাও এগু জন্মের কিফটা তার গেছে ওখানে আমার বোনটি আমি দেখাই যেতাম তোমার লিয়া যাইতাম আমার হারা লিয়া যাইতাম তুমি দেখা আগের লোকে দেখা তুমি না করিলাই বিষয়টা কিতা তুমি কিন্তু আমার বোনকে হিংসা করো না কিতা এই কিতা কও তুমি আমি তোমার বোনের হিংসা করতাম কেন তোমার বোন কিতা আমার বাড়িতে আইরা না খাইরা আমি তো তোমার বোনের হিংসা করি না তোমার বোনের কোনো সমস্যা না মূল সমস্যা তোমার বোনের জামাইর ইয়াল্লা ইয়া কসু বেলাই ই কিতা মাতো তুমি আমার বোন জামাই লোক তুমি আত্ম ধরে লাগিলাই কিতা লাগি আমার বোন জামাই তোমার কিতা ক্ষতি করছে আমার বোন জামাই কিতা তোমার কিতা খারাপ কোনো অপার উপর দিছে না কিতা তার ফোন গেলে তোমার সাথে হতো না কিতা তুমি আত্ম ধরে আমার বোন জামাই কথাই লেখা মাথায় কেন এই কিতা কও তুমি তোমার মাথা ঠিক আছে নি বেল্লার দি লইয়া যাও গে বইনের বাড়িত বইন জামাই আমার উঠতে কুটা দে বইতে কুটা দে হুততে কুটা দে ইতা কিতা শুনতে ভালো লাগেনি এর শুনো আমি এই জন্মর কিপটার বাড়ি যাও না হাইরে খোফালে রে এটা তুমি কেনে বুঝো না ই রাগ গুছা করলে হইব নি 10টা না 5টা না একটা মাত্র বই না আমার
ঠিক আছে তাই জানো তাই কিফটা যে সাথে খাইতে যেতে পারে না বইতে যেতে পারে না এগুলো তো তার সমস্যা আমার বইতে তার কোনো সমস্যা না আমার বই তো বিষয়টা বুঝতো না তাই মনে করবো মনে করো তাই লাগে আমার মায়া দেওয়া নাই তোমার তাই লাগে মায়া দেওয়া নাই এর লাগে আমি তাই বাড়ি করে যাইতেছি না পয়সা করে নাই লাগান চাই না ও মাই আখটা তুমি নগায় হাফের লাগান চাও বড় ডর করে তুমি একটা তুমি হোসান ওই যে তোমার ভাই আমার বাড়িতে থাকে তারা আমি মায়া দয়া করি তাহলে আমি কোন সময় কোনটা মাতি হ্যাঁ তোমার ভাই কিন্তু অপরাধ করে না হ্যাঁ আমার বাড়িতে আমার পাশা এই কেটা তুই আমার হালরে দূরে লই এসেছিস লাগি তোমার হেলারে জিকাও কিতা লাগে আমি দৌড়ে লই আইছি দুলা ভাই ইকে আমার কিতা দিকা দিকির তারে আইনটা মারি ধরো আমি ধরে লই আই এসে তারে একটু প্রেস পাইনে চুপ কিদারে কেদা তুই আমার বাইরে লাঠিতে দৌড়ে লই আইলা কেনে কইলাম না তারে জিকা কথা হে কত বড় কাম করছে তারে ভালো করে জিকাও আনাইলে আজকে কিন্তু গার মাঝে কোন খারাপ হয়ে যাব ও মাই দেখাই নি অবস্থায় সাথে কি দেখা যায় কাপ গরম আত্মি ফিফরা গেল তোল ফিফরা কত জল ও গেদা তোরই সাহস দিকে তো আমি একবারে হতবাক হয়ে গেলাম হ্যাঁ তুই আমার বাড়ির উপরে আমার হালারে লাঠি সহকারে আইসস দৌড়াইয়া তারে মারি লিতে ওখানে আবার তুই কাউটার করে উঠিয়া করে কোন খারাপ হয়ে যাব গাওর মাঝে কি তারে গেদা হ্যাঁ এই জীবনে তুই গাওর মাঝে হঠাৎ কোন খারাপ হয়ে করছিস দুলা ভাই খালি হে তোমার গার ফুয়া দিকা যদি আমার গার হইতো অত সময় তারে আমি ফিরিলাম না যাও ফিরো তারে ওর বাড়ির তোলে কুত্তার বল বাড়িতে আইছি তো ওটা লাগি তুই লম্বা লম্বা মাত্রে তুই সিঁড়ি লিবে আয় বারে আয় দেখি খেয়ে খারে সিঁড়ি দেখ রাইনি অতকুনি ফুয়া কি জাত মাত মাতে এরে তুমি কিছু খাও না কত বড় সাহস আমার বাইরে ডাকিয়া লইয়া যা ঘে বাইরে কে মারতো ভাবি তুমি উল্টা পাল্টা মাতিও না তোমার বাইরে জিকাও কিতা করছে বদর ভাই তোমার হালারে জিকাও এ কত বড় কাম করছে আচ্ছা ভাই শোনা থান জিকাই দাও তুই লাউলি করিস না আমার বাড়িতে কেউ কোন সময় উলি করে না আমি বেটা দি ঠান্ডা আমার বাড়িতে জানা থাকে তারও দি ঠান্ডা দেখা লাগে কি তারে গে হ্যাঁ এই যে তুমি যে তোমার ভাই ফকিল আর বাটারে কইলে মতি ছিল তুমি জানা আল্লাহ কথাবার্তা কয় না আগে বুঝছো তোমার ভাই হরেরটা কিতা তোমার ভাই ওহরা দেখি না ওগুতাকে বুঝতা আগে তুমি তারে জিকাই দাও তুমি আমার লগে তো কহ রাখনে ও মাই দেখো ভাই এগু গুন্ডা বই দেখি স্যার বড় গুন্ডি হ্যাঁ আমি গুন্ডি না তুমি গুন্ডি না তুমি খুব বালা ভদ্র লোকের মেয়ে বাহ আমার তার লগে মারতে দাও চলবাস করতে দাও আচ্ছা এই গোদা তুই তার লগে ওহরাটা কিতা করছস যে লাঠি সহকারে ইচ্ছা আমার বাড়ির অপরাধ আমিও কি তো অপরাধ করতাম চিনি বাপা দুলা ভাই আমি অপরাধ বলতে কিছু চিনিও না দুলা ভাই আমি আগে যে তা করবার করছি তোমার তো গা তো আওয়ার পর থেকে দুলা ভাই আমি না মাছ ছাড়ি না আমি ফাঁসক তোমার ধরি দুলা ভাই আমি যদি ফাঁসক তোমার ধরি তাহলে আমি কিতা অপরাধ করতাম পারি এরে গোদা হ্যাঁ নমাজ ব্যবসা করিস না তোর বলে ব্যবসা করিস না কইলাম হ্যাঁ তুই নমাজ বললেও যে তুই বালা মানুষ হিসেবে তুই তো কোনো অপরাধ করতে না অপরাধে উঠতে না এটার তো কোনো গ্যারেন্টি নাই হ্যাঁ উল্টা পাল্টা মাথা মাতিস না আগে তুই কইলা তার লোক অপরাধটা কিতা করছিস হ্যাঁ গেদার তো অত সাহস নাই যে আমার বাড়ির উপরে দিয়ে লাঠি লই আইব তোর কুদাইয়া বিষয়টা কিতা কইলা হাসা কইলা কিন্তু নাহলে বলিস ওষুধ দেব আরে তোমার ভাই এইগু কিতা হ্যাঁ তোমার বাইরে কিন্তু তুমি বুঝাইছো না যে বলে আমার বাড়ি তাক তুই কিরা টাকা লাগে না তালাকা লাগে কিছু না একে দেখা আমার বাড়ি না তোর আসলে বইতল মানে ইয়া এর খবরদার চুপ থাকো আমার বাইরে বইতল হইবে না আমার বাইরে হন না হে কোনো অপরাধ করছে না হে না মাস পরে তুমি কেন কইরা আবার অপরাধ করছে ও নো আরেকটা চলে গেছে একবার আমার মোল্লা চলে গেছে হ্যাঁ যে বুঝা যায় নয়া বাগান আমি দিছি সে সিটি এখন কম করো বিষয়টা বুঝি তোমার ভাই প্রত্যেক দিন আমার লাগে একটা নাটক খাওয়া যায় আর ও নাটক আমার দেখা যায় বারের ক্যারেক্টার দিলায় আমি ও বারের চরিত্রে ভূমিকা পালন করি কত কবিতা আমি দেখি আচ্ছা রে গেতা ও গেতা আমার হালায় কেতা অপরাধ করছে তুই যাইছিস কোথায় উদয়া ভাই আমি আমার মুখ দিয়ে কেন কইতে পারতাম না যাও তোমার হালারে জিকাও মুখ দিয়ে কইতাছ খান্দি কইতাছ অন্য কিছু দিয়ে খরে ভাই আমি তো তুই মু কানে তো মাথা দেয় না তুমি তোমার হালারে জিকাও ও হালা ও বা আমার হালা করছো না কেতা তার লগে হ্যাঁ দুলা ভাই আমার তো মন একটু লরম বুঝছো নি তার বইনে আমার আই লাভ ইউ করে ও আমি টেকি টুকি বুঝছো নি দুলা ভাই কোনো আমি কিন্তু ফলা কিন্তু আমি বালা ভাই না এসে তাই বেশি পাগল আমার লাগে ও টেকি টুকি দুলা ভাই আমিও আই লাভ ইউ করছি বুঝছো নি আমি তাই বালা ভাই কি রে তোর কি তা অন্য রাখছিনি ফ্রেম করার লাগি আফাই দি কিতা মাতো হারা দিন কিতা করছি মুরগিলা খান কিতা খালি গরম হইতাছ আপনি শৈল একটু এসকির দরকার আছে আজ কথা লাগি দুলা ভাই আমি লাইন করছি বুঝছো নি এখন আমার কতই লগা দুলা ভাই লাইন তো আমি একলা করছি না তার বইনিও আমার বালা হয়েছে আমিও বালা পাইছি তে আমি কিতা অপরাধ করছি নি সমান অপরাধ তো তার বইনিও করতে তে আমার একলা মারে কিতা তার বইনিও মারে আমার বাড়ি তো ঠিকই কইছে এক হাতে তোর তালি বাজে না ওইখানে ঠিক ও গেদা রে তুই একটা বুঝার চেষ্টা কর বিনা বাতাসে গাছের ভাতালো রে না হ্যাঁ কোনো কারণ ছাড়া তুই যখন সংসারে কিচ্ছু হয় না হ্যাঁ ওখানে আমার হালায় যদি একলা তোর বোনটা খালি চাতাইতো তে কথা আছে বলুন যে তোর বইনও আমার হালারে বালা পায় আমার হালাও তোর বোনকে বালা পায় এখানে তোর বইনে যদি সুযোগ না দিত আমার হালারে তো এ লাইন মারার কোনো সুযোগ পায় না তার মানে অপরাধী তোর বইন একলা আমার হালায় মারি খাইতো কি তাও ঠিক আজ আমার বইনের মরার দিন আনাইলে আমার একদিন আজ তাইলে খাইলে মা বইলা আনমুল্লা চলে গেছে ওই ও বালা আরে কি তাইছে কিতা কই কিটা আমার বাইরে মারা কিতা লাগি মারা না ও মারা না তুমি মারাই না না মারলাম না আমি কইরা আমি ওই যে প্রেম ভালোবাসা করে ওই তো মাররা হইতো এটা জুরে জুরে ফাইন মান দেই না কোনো মার দিত না শুনো আমি খেলে তারে মারতাম কিন্তু এটা অপরাধ এখনো করতো আমার কারণে এই লাইন মারামারি কিতা লাগি আর মানুষ কেন আমার বাড়ি যাই তো তুমি কোসাই আমার ভাই একলা অপরাধ করছে না যে অপরাধ করছে ওগুরা আনো আইনা দুজনের সমান শাস্তি দাও
বিপদে পড়ছি আমি আসলে তোমার বাইরে যখন কিতাম আমি দূরে দেখতে ভালো ভালো লাগবে একটা ওই আমারে জেলা বালা পাও আমার বাইরে হলো বালা পাও ও লাগে বালা ভাল দেখি হর রে বালা পাও আমার। কি হর হর বালা হর, পাও। হর ও মাই হরো হরো তুমি তোমার বাইরে লই সুখে তো খামারে লাগতো না তোমার যাও আরে গরু আয়। আল্লাহ আইও তেল লরিস হই আইও লাই নামতে তাই কেরে এ ওহন তো ঠিক আছে ওলা খান তাই ঠিক আছে বাড়ির সামনে গিয়ে জানি এ বাইসে হইলে দেখো আইবার আগে মাথা থাপড় দিবে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি সামনে গিয়ে ফাথারে নাইমবে ভইরা নাইমবি আইও ভাই সাহেব ও ভাই সাহেব হে দেখেছো ইয়া আইছো নি তুমি তাই নয়া কইনা নানি দেখে হলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম খেলা সালাম। আগে সালাম আদম করি ঠিক ভাই সাহেব ও ভাই সাহেব তাই গরু ভাই আছে সাহেব হইছিলা গরু আছে দেখো আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আলিকো ই কি তারে খবর তুই একটা ধরে দেখি গাঁটি গুটি লই আমার বাড়িতে বিষয় কিটা আমি এখান জিনিস বুঝলাম না ভাই সাহেব আইয়া ফাও ফলাইতে পারলাম না নয়া বউ লই আইলাম আগে বউ গুতারে দেখো একটু কুশল বিনিময় করে এরপর থুকাইবে না গাঁটতে লই আইছি না বুঝকা লই আইছি আমার বেটার বেমার আজারে এমনিও জানবাছেন না ও তো ফেম বাটা লেলা বাটার সময় আমার নাই বুঝছো নি খিতা লাগি আইছো তনু বইয়া খইয়া অন্তাকি বিদায় আমার নানান কাম আছে আমি যাইতাম আর এখন তুমি তুমি এখন কিতা তৈয়ার হইছো নানি আমরা যাইতাম আর ভাই আর এখন বুঝছো এমন এক সময় তুই আইলে ইয়াতে তো আগে কইতে আসলে নানি আমারে ইয়া আল্লাহ ভাই সাহেব আমি এখান জিনিস বুঝলাম না রে বা হ্যাঁ তোমার বিবে হলাও কুত্তায় মুতা মুচ্ছে রে বা ওখানে তুমি ঠিক হইলাই না ইলান আর কয়দিন চলতাই বা নয়া বউ সামনে একবার ঠিক হোক ভাই সাহেব আচ্ছা ঠিক আছে কয় যাইতে যাও কি আর তুই যে কইলে আর ওখান কথা আমি ভাবির সন্দেহ হয়েছি আনা সন্দেহ হয়েছিল গত আর কোনো সন্দেহ কইলে আমি বউলই আইরাম আচ্ছা যেহেতু অনেক জায়গায় বাড়াইতে আর উদার মুখ যাও কি সমস্যা না বউয়ের ভিতরে চাবিটা দিয়া যাও তোমরা যাও গে বুড়ে উড়ে আমরা আছি এ ভবন ইটা কি তোর মাত মাতস তুই গিয়ারি এই তোর নয়া বগলো যাইছ তো না আমরা আইমু কি বাড়িতে কি মানে তুই থাকতে গিয়ারি ন তার অসুবিধা হইতো নানি আমি বাড়ির গিরস থাকতাম না একটা কথা আছে নানি গিরস থাকে না যেই বাড়িতে পাশা বানতে দে হই বুতে এই গরর মাঝে তোর নয়া লাল বগলো যাইছ গিয়ারি ইনো খালি খুঁটাই তো কত তার আসর আছে তাই তো বিবাহ গুমর মাঝে আমিও বিবাহ বুঝছো তো কাম করে ভাই ও তো তুই আইস বাইরে দেখা আমি তোর উড়গুড়ো ভাই দেখিলাম বালাউরা জিকাইছ বুঝছো মাসাল্লাহ নয়া বগলো যাইছ তোর বউ তো লাল টকটকা সুন্দর আচ্ছা গো বই যখন বালা আফতা চলল বুঝছো নি আর আমি একদিন তোমার দাওয়াত দিয়ে আনবো নে ইলা আস্তা ধরি লই আইলি গাড়ি আমার তো নারবা তুই তো ইটা বালা করছ না কাম করিও গরর খুঁটিটা সামাইলে রাখি বুঝছো নি টাকা পয়সা ধন সম্পদ যেতেও আছে না গাড়ি ইটা নিজের হাতে আগলে রাখিও আমি আনি দিছি ইটা তিনটা বেটিন তো লগরে গু আমার কি ইটা বুঝে বুঝে না বুঝছো আচ্ছা রে ভাই এক কাম কর তাহলে তুই যাগি আর আইবে নে বাদে ইনো থাকার তো দরকার না এটা কিতা লাগাইছো বাদ দাও না নয়া বহু লইয়া আইছেন যেহেতু ছোট ভাই আগরে দাও গরর শত্রু ভীষণ ও তার প্রমাণ পাইলা না রে ভাই এক কাম কর ভাই ওরন যাই মুখে উচ্চতি আইবে নে বাদে ও ভাই তো শরীর তো ভালো আছে দেখছো একমাত্র আফন মামুর করে ভাই অতদিন পরে আইছি আর তুমি আমার দায়িত্ব শেষে থেকে বিদায় করে দিলে আজকে যদি মামা মামি থাকতা কিতা হল্লা নে ভুলে গেছো নি ভাই সাহেব আমার ভাই যে কিতা নাকি করতেন তোমার লাগি মামি যখন ব্যাপার আছে 6 মাস তোমারে মালছো আর তুমি হলো সাইড থেকে সামনে হলো মাত্র আইতে পারে না এক কাম করো বউ আইও ভিতরে দি মাতমিনে বইয়া করে পরে হ্যাঁ ভবন রে উবা খুয়াই যাই আমি আমার কথা তুই নো আমি তোর বড় ভাই তোর খায়দায় বড় বয়স বড় হলতায় বড় হইলাম তো দুই ভাই দেখো হইছে মিলবাম বত হইছে কত সুন্দর আসি খুশি অন্তে কি তুই যাইতে কি বুঝছতি আর ও যে খুঁটা দিলাইলে তোর মা আর বাপে আমার ফাইল চই এই করছেন সেই করছে আমার মা বেমার আসলা হেনে রে এই তোর মা আমার হুকুদের সময় সরকারও আসলা আমি কিতা কম করছিনি আমি গিয়া টান্ডে দেখা যাইবার সময় কালি খোলা লইয়া গেছি এর বাদে কুজা দুধ নিছি গায়ের দুধ আধা লিটারি বুতলো করিয়া হেনে আমি কিতা করছি না নি রে মুখটা বন্ধ করো না আল্লাহর রাস্তা আর কত চোখর সরমরম কিতা কোনটা খইলিছুন না কিতা নয়া বাইর বলিয়া আইছে ও বোন কোনটা মনে করি না তোমার বাউরে নানি মজা করা তুমি তো জানো তোমার বাইর খাইছিল তিতা দরিও না আও করে দিও আরে রে ভাই সাহেব ডরাইও না আমি আগের লেখার ওখানে খাইতে হইতে পারি না ও আমার বউ কোথাও একটু শখ শাক করে আর কি ওই দেশে মাছটা খাই কাম করে যাই বাজারও যদি ওই সাইডে তো মাছ খুব বালা বালা মাছ হয় না বউ খাইব রে তুই যাইছ তোমারে খাইতে কই তো কি কিতা চুপতা তো আইও বউ আইও এই ভবন এই আমি বালা আসিবে আমি বেমান না ও ভাইয়া ও করে যাবো আচ্ছা লো তুই উদাইছ আমারে খাইতে বুঝছ তুই আমারে গায়রত করতে আমি এমনিও গায়রত হইছিলাম বুঝ ইয়া মাবুদ কি জাত ফান্ডা মারা বডি বেটি বিয়া করছে না জানি খানিত বইলে আসল না খান খাইব এর মাঝে তোর তো ওজন আমার জানা আছে রে ইয়া মাবুদ 3 প্লেট এবলা যেসা তার লবণ দিও আমার ভিতরে দিবাই দি যায় না খালি ওবাই দি যায় এরে ও যে মালসা বানা স্টোর রুমের চাবিটা কই এরা উন্ডাইনি কই ও ভাই গো ভাই মারতাম পারাম না তুই খোঁজাইন রে ভাই
তুই এই কামটা করলে কিলা তোর বইনের লাগে কি তাই একটু মায়া লাগছে না রে তুই এই কামটা করলে কেনে করতাম না কিতা করতাম আমার মরার সময় কইয়া গেছেন তোমার মানিজ্যতর ভাই খেয়াল রাখতাম তোমার মানিজ্যত মানে আমার মানিজ্যত তুমি আমার বড় হইয়া তুমি কিলা এই কামটা করলাই তুমি গদার বাচ্চারে কিলা সুযোগ দিলাই আচ্ছা ও যে তুই একটা কথা কইলে সারা জীবন কি তা আমি ওলা গরো থাকমনি বে ওই তো এখানো না এখানো তুই বিয়া দিবে আমারে আচ্ছা শুন হে তো আর মানুষ খারাপ নাই এক গাছও বড়ই ধরে দর্শনে ইটা মারে তার লগে আমি সম্পর্ক করছি তার মানে এই নাই যে হে খারাপ ফুয়া তুই যে নেও যে একটা কাম করলে তুই খো আমার যদি আরো খানো বিয়া দেস তুই কি তার দেখবেন হিগু বাদ না বালা গদা এমনি বালা মানুষ আছে তুই বিয়া দিলে ইগুর গেছে আমি সুখী হইব গদা বালা ফুয়ানি ও হে বালা মানুষ আছে দেখিও তুমি সুখ হইলেও আমার সুখ তাই আর যাও আজকে থেকে আমি গদারে আর কিছু ডিস্টার্ব দিতাম না আজকে থেকে আমি গদারে দুলাভাই ডাকুন হাসা কইরেন ও হাসা দেখো বাসু না দেখলেন তুমি লেতিলে খান যে 8টা রুশিয়াও আইরাম ও তো উলি করিস না অনুভব হ্যাঁ আমার একটা কথা আছে কে কথা দুলাভাই আগে আমার কথা খানটা দিয়ান দিয়া শুনো রে বা ও মাই আমি নাই হ্যাঁ কত সুন্দর নিয়ত কইরা বাড়াইছি আমার বোনের বাড়ি যেতাম আমার বোন কোথায় দেখতাম বোন জামাই কোথায় দেখতাম না রাস্তার মাঝখানে আমার হালাই আমার উবা করাইছো তাই আমার লোক বৈঠক করতাম মিটিং করতাম রাস্তার মাঝখানে আমার কিওর মিটিং রে চল আমরা যাই রে ও হ্যালো কিতা হইছে আমার বাইয়ে কিতা হয় ওখানে আগে শুনো ও মাই দেখাই নি সাতা কি পেয়ালা গরম আচ্ছা রবি না সাম দাম কিতা কইতে খ শুনো দুলাভাই আমি সাফ এখান কথা কই ফের ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আমার খানি আর গানি দুলাভাই আমার যদি খানের টাইম মতো হয়ে যায় তে আমার সবটা ঠিক আমি কেন বিশ্বাস করি না দা কুশ তো দিল কুশ ও দুলাভাই তুমি টানি টুনি আমারে আর আমার আফারে লইয়া যাই তোমার বনির বাড়ি দেখো ইখানে গিয়া জানো খানির লাগে কোনো ছাতানি হয় না আমি তো আগেও কইছি আমার সবসময় ফের ঠান্ডা থাকতে হইব তে আমার মাথা ঠান্ডা ও একখান কথা কইছস তুই আমার মনের কথা কইছস এর শুনো ও যে আমরা দুই ভাই বোন লইয়া যাই রাই নানি তুমি তোমার বোনের বাড়ি টাইনা লইয়া যাই রাই দেখো তোমার যে বোনের জামাই আমরা যেন কোনো ধরনের খুঁটা না দেয় যদি খুঁটা দেয় নানি খুব খারাপ হইব তুমি আমার তালাক দেওয়া লাগতো না আমি তোমারে দিব ও মাই আমি নাই দেখো বাসু নাহি কি জাত বেটি আমি বিয়া করছি উঠিয়া কয় আমার বলে তালাক দিলাই তো বাইর লাগি এটা তুমি শুনো না কেন এখানে বুঝো না কেন আমার বোনের জামাই ওলিকা কিফটা নাই একটু মৃত ভাই মানুষ বুঝিও নেবে সারা চলে আর তোমার ভাই এই যে ধরনের খানি করে খায় তার এই যে আল্লাহ দিয়েছেন মাইলা হামাইছে তার পেটে দিই খালি খাই করে আরে চুপ করো যাইতাইনি তোমার বোন জামাই যে কিপটা না আমি বালা করে জানি এখন যাইতাইনি এখন হওয়াটো যাই তো অবশ্যই তোমরা লিয়া বলা বাড়াইছি আমি তো বুঝলাম আমি কোন মুসিবত দুইটা লইয়া চড়ছি কিন্তু এখানে বুঝতে হইব আমরা মেহমানদারি যারাম খানি দানি লেগে যারাম নাই কেন বুঝা লাগবে কেন তোমার বাইরে বুঝা লাগবো তোমারও বুঝা লাগবো তো মেহমানদারি গেলাম ঘরে খানি জানি ওইটাও না নি উপাস থাকমুনি চল চলো ও দুলাভাই মেমাদারিত মানুষ কি তার লাগি যায় খাওয়ার লাগি তো যায় রোজা লাগি যায়নি তোর বাবাই একটু করে খাওয়াইছে না খালি আমারও না এখানে খাই করে আমার বাড়িতেও খাইছো আমার বোনের বাড়িতে তো খাইতো খালি খানি চল ও দেখছি তুমি খাও না খাইতো না নি আও বেশি মাতি না না বললে মাইলা খাই দেব আফল লগে একবার আও আফট করে আও ও চুমকি ও বোন কই গেলে পাইবি মা বাড়ির মধ্যে কেউ নাই চুমকি গো ভাবি তুমি দিন ভালো আছনি কি ধরে ভাই আসছ নি ভালো বাড়ি কিটা তুই ভালো আছিস গো বোন কি কিটা অবস্থা বাড়ি থেকে মেমান হলো লাইন কিটা রোটেশন আমি তো গাড়ি তুই রাও পয়সা কইরাম পয়সা দিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতা করা রে ভাই তুমি ভালো আছো তোমার শরীর তো ভালো আছে তো দিরা পয়সা আমি তো গাড়ি তুই দিরা ভাবি ওদিকে বালানি ভাবি তাহলে আমি গায়ের হতে আর উঠতা নাই যেটিস আমার ওনে যে খবর বানানি আর মই দি ঠাইনিয়া যেটিস আমার গাড়া হতে নাই এটা কিটা হলত লাগাইছে আমার ভাই ভাবে এসে মান সম্মানটা রাখো পয়সা ওই অত কষ্ট করি আপনি আইলা কি তার লাগি বাবিরে লইয়া আর বাদে লগে দেখিও যে হার পিক কিনলে মগ মেদি আমরা তালই রে ভাই দেখি কিটা তালই রে ভাই
ভাই সাহেব কই আপনারা খবর দিলা না রে, তো আমরা দুইজন গিয়া দেখতে এলাম আপনার আরে বাক্কা ওদিনের মাঝে বাড়াইছি না আর কিলা বাড়াইতে হয়েছে আগুই নহল তার বাজারও জিনিসপত্র দাম জানেননি আপনি তো আসো বাজার হাট করই হল তা গিরা না না এই বাজার হাটের যা অবস্থা এখানে তো ভাই জানতোই বানানি কারণ আমরা আমার পয়সা কিতা বাজারাত করিয়া খাই না না শাক পাতা খাই না না খাই না তো এর লাগে তো পয়সা হলো তো মিলছে বাজার হাট করলে তো পয়সা বুঝবা একবারে খাসা বাজারে তো হাত দেওয়া যায় না মাছ পাক্কা দিনের মাঝে কিনছি না পয়সা খালি গিরা বাইসাব বাবি কইরাম বাক্কা দিন পরে আমার কথা মনে হইলো ইখানে উবে গফর তাখানে আগর দিও না না ভাই যাও যাইতা করে দি যাইতা বুঝছনি তালে করে ভাই বাবি দিকে এবারে উকাইয়া কাট হইছিরা তালে করে ভাই মাশাআল্লাহ বাবির হলতা মনে হয় ভাই দি ভাই দিলাইছে গিয়া ভাই নিজকে তালে করে ভাই কইরাম পয়সা কই একটা খবরও তো আগে দিতে হয় তা নাইলে তো বাজার হাট তোরা করলাম নে গরো একটা বাংদরা মুরগা না জমা করলাম নে পয়সা যে কিতা করলাম নাইলে তো আমরা গেলাম না পয়সা কষ্ট করে বাক্কা দিনের মধ্যে বাড়াইছি না এই তো গোবইন অবশ্যই বুঝছস নেওয়ার পরেও যে হিসাব নিকাশ আরম্ভ হয়েছে গোবইন সদিন একদিনও তোর কথা মনে হওয়ার কথা 14 মনে করিয়া তোর খান্দা তাই হই এছাড়াও দেখা যাইব নানান ধরনের হিসাব নিকাশের ফেসও করিয়া আমি আমার মান সম্মান কইমে এসলো আমার কুটুম কাছে গেছে বুঝছস নে যাই হোক তুই যে বালা আছো সুখী আছো দেখে খুব ভালো লাগলো ওখান তো দেখা লাগে আইসাম ভাই বুঝছস নে ও ভাই বেশি সমস্যা হন না গীতা বেশি সমস্যা হইলে না আমি যাই নে হ্যাঁ আইও আমরা তো যা দেখার দেখি লিছি আমার বন্ধুটারও দেখি লিছি হ্যাঁ কিতা করবে আল্লাহ দেখি তো আমরা নাইলে জি আচ্ছা পয়সা আল্লাহ রাহুলা যাওকা চলো যাই কি আমরা যাইমো তো নরতা মুকিলা ভাই সাহেব ভাবি কিতা মনে করছো আমি কিতা জঙ্গ করতাম পারি না নি ইলা একবারে কালিউকে যাইবা কি কিলা অত দিনে আইছন গিয়ারি কিতা মনে করছো না আপনি এরে তুমি এক কাম করো দৌড় মারি বিতে দাও গিয়া ফ্রিজও ডালাটা খুলবা খুলিয়া না সুন্দর করিয়া একটা গ্লাস পরিষ্কার করিয়া ঠান্ডা এক গ্লাস পানি নেওয়া যাবে ভাই সাহেব লাগতো না আমরা বাড়িতে ফ্রিজ আছে আমরা বাড়িতে গিয়া ফ্রিজ থেকে পানি খাইমু একটা পানিও না খাইয়া যাও ওখানে ও বোন আমি কই খো মাতো ওগো বোন তোমার ভাই আর তোমারে দেখার লাগি দিল টানের জানে টানের ও ইসলাম তোমারে দেখা শেষ আমরা যাই না আমরা কইলে তো আমরা গেলাম না ওখানে আচ্ছা গো বোন তার বাড়ি যাই গিয়ে আসলাম তোর বাবিরে লইয়া আর আমার হালাগুতার লইয়া ভাবছিলাম বাক্কান দিলে তোর দেখি না ভাই তোর দিকে যাই মানে যে মুসিবত পড়ছি আর ভাই সব আছে কি তার লাগে হ্যাঁ ইটা করিও না টাইম তো ডং করা ভাবি লগে ও ভাবি তোমার লগে ডং করা গো তোমার তো দুজন তো ডং করি আমি গায়রত হইছি ভাই সাহেব আমার অনেক লেঙ্গার বুঝছেন ও আমার বুকুর করে ভাই ভাগ দেও না আর ও ভাবি আইও ঘরে যাই শোনা ভাবি ডং আইতাম নি করা তোমার অত দিন করে কিতা মাছ না আইতা আইতা না না আইতা আইও গো ও ভাবি আও না আইতা আরে ভাই আইতা কাম হইল রে ভাই যেখানে খাওয়ার আমি কইলাই ও আমি আবার ধরো মাছ টাছ তেমন একটা শেপ সুপ পাই না ভালা মাংস তুমি আনিও বুঝছেন সিধার মাংস আমার খুব পছন্দ রাখি আর কাম করবাই ফলা বাইন মাছ আনবাই আর বোয়ালা আনবাই ভাই বাইন মাছ ফলা বাইন হয় সিয়ালা হয় বোয়ালো আনো যদি আনো আর কি মানে আমি কইলাম না তুমি খাওয়াই তুই বেয়া আমারে যদি কোনো খানি না একজন করে ওগুন আনবাই আর ভাই অন্যটা খাইতে পারি না সমস্যা 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 হয়ে যাও ইটা কিটা কেউ রিলিফ দেন না কিটা যে গেল ইটা দেখো আইয়া কি কেন রেস্টুরেন্ট ফার্স্ট পাই আনছি না নি আইয়া অনু ওয়াটার হলা পাই হলা গুয়াল গরুর চিনা যেন ইসলাম গায়রত হইছি রে গাঁর মানুষ দেখো আইয়া আর লাইন আসেনি কুটুম গেল আসেনি লতর লত কুনুগো আমার বাড়িতে আমি লঙ্গরখানা খুলছি খাও আইয়া এরে বালা করি রান্ধ গাঁর মানুষ আরো আইয়া বাবে কই আনিলা উঠে খাইলে আই বাইজা বুঝ যাও না খাইলে একলগে খাওয়া দাওয়া করিলে আসলে একলা তো ইয়ে করা আমি একটা জিনিস বুঝলাম কিতা গো বড় বড় ডাক্তার কবিরাজ মনীষী এরপরে জ্ঞানীগুণী যারা আসেন এরা বারবার সাবধান এবং সতর্ক করছেন যে বিশেষ করে রাতের খানিটা পরিহার করা মানুষে কিতার লাগে যে রাইট খায় আমার কাছে লাগে ইটা মানুষের লেখাপড়া নাই সাধারণ জ্ঞান নাই এছাড়া ন্যূনতম শিক্ষা দেখার দরকার আছে যে এই মানুষগুলাই যে এই কথাগুলা হইল যে তারা নিশ্চয়ই কোনো কারণে হয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি তো রাইট ফানি গ্লাস খাইয়া আমার রাইট তুমি তো পানি খাইয়া রাইত খাটাই দিতে পারো কিন্তু সবে তো আর পানি খাইয়া খাটাইতে না অত লম্বা রাইত বাইসা না পয়সা খাওকা কিতা রাইট দে আপনারা ও ভাবি কই যাইরা ভাবি খাই না ও চালু করে ভাই ও দাদা ভাবি কইরাম কিন্তু বাইসা ওখানে রাখতে পার খাই না আমার আবার না খাইলে হয় না না খাইলে ঘুমে ধরে না আমি তো খাইয়া পাতো
আসলে কিতা কইতা খাইতা না তারা কিতা কইতা যাও করিলা খাইতা না যাও কেন জোর করতাই বুঝছেন কিতা করাই তুমি খাইতা না একজন তুমি জোর এরে কইতা না অফ করব ফেটক লাগলে খাইছ রে ভাই খাইছ বুঝছেন আচ্ছা কিতা হালত লাগাইছো তুমি এটা গরবিতে মেহমান মুসাফির আইছেন তুমি এটা কিতা হালত লাগাইছো আমি তো তারা না করছি না যে তোমরা খাইও না তারা খাইতো না ভান্ডি খাইয়া আর রাইত না খাওয়া বলা বিভিন্ন ধরনের বেমার কিন্তু এই বাদ থাকি এই খানি থাকি বেমার সৃষ্টি কোন মানুষের সংসার করাম আমি হি মান ইজ্জত তুমি সবটা কইলি রে তোমার ভাই আইছুন নয়া বাইর বউ লইয়া আমি আমার ভাই বউ আইছুন আর কিতা শুরু করছো এরে চিন্তা শুরু করছি না আর কি আমি মানিজ্জত কইতাম এখনো লঙ্গি ভিন্ন আছে আমি খুলি দিলাম তোমার জুলাই না তুমি বড় তোমার খানি তুমি খাও আর ভালো হলো প্রতিদিন রাগ করলেস না খালি তো তোমার সাইডে ভাত বাঁচতো ওইছে ভাত তরকারি ওনে আমি সাইডটা খাইয়া তুই মুখ থালা মারি আর ফেটক লাগলে রাই খাইতে হয় না সি 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 অত অধপতন হয়েছে মানুষটা অত খারাপ মানুষ হ্যাঁ মেহমান মুসাফির তুমি ইলাকা সাইডে কিতা আমি আগে না করছিলাম না তোমার বোনের বাড়িতে লইয়াই তাই তোমার যে বোন জামাই হার কিপটা ও যে আমরা ভাই বোনটা খাওয়াই নিজে খাওয়ার মধ্যে কষ্ট পাই আমি না করছিলাম না লইয়াই তাই ই কিপটা বেটার বাড়ি খেনে আমার লইয়াই লাই বাফা তুমি তো বালা করি জানো আমি বেশি সময় বুক সহ্য করতাম পারি না আমার কোন সময় আগুর বার কিতা করিলি মুখ দুলা আইলা খান আমি তো কাল করা নাই দেখতো নি বেটাই কিলা আমরা বিজত করছে সবাই তো না করি কিতা মাতলাকে বেটা কথাবার্তা ঠিকঠাক মতো কো আমি আমার বোনের বাড়ি আইছি এখানে ঈদ উদযাপন করা তাইছি না আমার বোন গুতা কোন অবস্থা আছে না সবু দেখাত আমি আইছি বুঝতেই খাওয়া তাইছি না কোন ঝামেলা মুলা খাইছে আর ঝামেলা রে ভাই তোমরা রক্ত অত নষ্ট অত খারাপ আমি আগে বুঝছিলাম না ভাই আমার বউ লইয়া ইয়া আমি দেখা যায় বড় মুসলিম তো হয়ে গেল বড় কষ্টের মধ্যে পড়ে গেল তুমি যা আসা রে ভাই তোমরা হয়তো ভাই লেখানো অভ্যাস আছে আমরা তো লেখানো অভ্যাস না বেঁচে তুই আমি বুঝাই বিষয়টা হইছে কিতা জানি বুঝলাম না তো আসলে সব থেকে একবার না খাই উঠেছে ফিসিতে সব বেটা খাইতাও তো আমরা কত না তোর খালি লইয়া কিন্তু ও বল বাদ দাও সব কিছুর পরে তো আর বুঝে যাও ভাই সাহেব তো হারা দিব না ওলা সমস্যা নাই আমরা লুকায় না সেটা খাই দিব বলে কিতা করো ভাই সেটা খাইছিল তো আমল হয়ে গেছে রে বুঝো না ভাই সাহেবের আমল ওলা তার পুরো বেলা তুমি ওলা বুঝছো নি তার মন দইরো না তোমরা কিতা করবে আর তাই না বুঝছো তো বই মিয়া দিছো না টুট বাইরে তো আর চলা যাইতো না হ্যাঁ সমাজ বলতে তো একটা বিষয় আছে হ্যাঁ ওই যে আমি আইলাম আমার হালা ওটারে লইয়া অন্তত তার একটা মান সম্মান আছে না আমার বেলা নাই আমি বেলা আমার বোনের লাগে মান সম্মান কইলাম বইনিগুলো সুখের লাগি বেলা আমার বেলা মানুষ যদি আমার বেলা হাল বাখন নাই তারা তো আছে এ তো আরো গারো বেটা আমার হাল্লা এ তো মানুষের লোকে মাতবো ই কোন করবো কেন ও বই ই কোন অবস্থার মাঝে তুই আসছে ইলাকা তুই বাঁচবে কিলা এখন এই কথা চিন্তা করো না ভাই সাহেব যখন বোন বিয়া দিসলাই তখন বালা করে সরসিয়া বিয়া দিতে পারছো না যাও এবার হয়ে গেছে আমার কপালে যা আছে তাও হইব করার কোনটা নাই ও মানুষটা লই আমার সংসার করা লাগবো এমন একটা মানুষের লগে সংসার করাম গাঁর কোনো মানুষ এই বাড়িতে ফাড়া দেয় না প্রত্যেকটা মানুষের খালি সিসি দেয় এখন তোমার তান্ডা আমি কিতা হইতাম তোমার তান্ডা বুঝ দেওয়ার কোনটা নাই আমার ও আফা তুমি তোমার জামাইরে ঠিক করতে পারো না বেটিনতে চাইলেও তো বেটাইনতে ঠিক করতে পারে ও ভাবি সব বেটাইনতে আবার সব বেটিনতে ঠিক করতে পারে না কিছু বেটাইন তো খারাপ থাকে আস্তা বেটিন খান আস্তা দুনিয়ার মানুষও মিলেও ঠিক করতে পারে না ওখানেও ঠিক যাও আমরা অত মাথাটা না ফেসা নিও বালা কোন সময় খার হবালো কিতা না কেউ কিন্তু হইতে পারে না আমার বন্ধু তার নসিব খারাপ কিতা করবে দুঃখ কষ্ট করিস না যার হলো যত আছে অত খানা বাদ দে আমরা খাওয়া দাওয়া করতাম না আমরা পেটে হাত রাত দিয়ে ঘুমাইতাম আচ্ছা তুমি তেন গুসা করি এই কথা হইরা কেন বালা করে বুঝলাম হইরাম ভাবি বাইসাবরে লইয়া আনো শোনা ভাই রাগ করি না রে বা শোনা ভাই ও ভবন তোর বড় লইয়া আয় রে বা সেটা খাইয়া পরে উদানে লাম্বা রাইত আসা রাইত কিলাম থাকবাইলান ও আমার ফোন আইছে ও আমরা ডাক্তার সাহেব আমরা এনে ইয়ে দেখুন হ্যালো আসসালামু আলাইকুম জি জি হয় বাসাত আছে খোকা ও আলহামদুলিল্লাহ আমি ডরাইছিলাম তানোর কই রিপোর্ট নিয়ে আবার খারাপ হওয়া পাইলো হঠাৎ করে দিলাম যে অসুস্থ হয়ে গেছিলা ও রিপোর্ট সবটা ভালো না নি তানোর আসলে মনে গ্যাস্ট্রিকের সমস্যা করে ও ওখান থেকে হইতে পারে কোনটা আচ্ছা তো একবার সময় করে বাড়ি ভাই আইবা হ্যাঁ জি আসসালামু আলাইকুম গ্যাস্ট্রিকের সমস্যা করবে না টাইম মতো তো খাই না গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের কিটা সমস্যা করে ঠিকই কইছো রে ভাই আইও না না যাইতাম না আচ্ছা কে কইলে ফোন দিছ আমরা বাজারও ডাক্তার সাহেব ও তাই নানি মাঝে মাঝে ইয়া দেখিয়া যায় না আমরা এনরে হিনকো শরীর খারাপ করিলিছিল বেচারা আইয়া রক্ত তো লইয়া গেছুন কচুন পরীক্ষা হতা ও কইলা যে রিপোর্টও কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা পারিবারিক ডাক্তার নাই ওই আচ্ছা ও বই আমার মাথার মধ্যে একটা আইডিয়া আইছে তুমি তাই যদি আমার কথা শুনো আমার দৃঢ় বিশ্বাস তোর জামাই ঠিক হইতে বাধ্য হ্যাঁ ও ভাই সাহেব এই কি দেখো কি তার খোসাই
কইম আমি অপবন তুমি আমার লগে থাকবাই নি তুমি তাহলে সকল যদি আমার লগে শরীর কও আমার লগে থাকো তাইলে আমার বদির জামাই একটা শাস্তির ব্যবস্থা আমি করতে পারবো এই শাস্তি পাওয়ার পরে আমার বদির জামাই ঠিক না হইয়া আর কোনো রাস্তা হইতো না চলা খো না ভাই সাহেব খো কিতা বুদ্ধি হ্যাঁ কি কইলাম কিলান হয় অত বড় কথা আমি কিলান কইমু চুপ বলন মাতিস না তুই কইবে নি যারা যে হয় এবার তাহলে তো খাওয়া নেব যা সুসব যা সুসব যা যা তুই যা যা নাকি ঠিক করে ধর জামাই সরম পাইবে খালি আজকে দিন না চলে গেছে আজকে ভাবে বাইরে গেছে পরে ভাইবে বন্ধু বান্ধব গেছে বান্ধবী হলতে গেছে পরে ভাইবে গাউল মান চলে গেছে ও তো জানে তুমি একটা খামর কাম করছো তারে অত টেকা খরচ 1000 বলাইন যায় না কেন এর মাঝে আমার বউ উঠিয়া খর যে নয়া বউলি আইছে আমার বউর ঘরে ভাই তার বউরে কাপড় দিয়া দিতাম তোরে সুতোর বাড়ি দিলে তুই ঠিক হইবি তুই আমারে একবারে ফতুর বানাই ফেলাই দিবে আইকা তাহলে গরু আছে আইকা এ হজার আছে ও ডাক্তার সব আইছেন তোমার তাই কিতা লেগে আইতা ডাক্তার সাহেব আইসো সেদিন 50 টাকা ভিজিট দিলাম তাই নিতে পারি ভালো লাগে লাগি এর মাঝে তার কি করে ভাটাইয়া রক্ত নি লাগি আমার কাছ থেকে কত উঠা টেকাও দিলাম এবার রক্ত নাই আচ্ছা হুনটাই তো আগে কিতা লাগি আইছেন আপনি মাতুকা আসলে আপনি উত্তেজিত হইবা না সুন্দরভাবে কথাবার্তা হোক মাথা ঠান্ডা রাখুক আমার মাথা ঠান্ডা আছে আর আমি কোন সময় অসুন্দর মাতলাম আপনার মতো ডাক্তারে দেখলে আমার এমনি ঔষধ লাগি যায় বুঝছো নি 2 টাকার মাল 3 টাকা এর বাদে ভিজিটও ইঞ্জেকশনের ভিজিট আলাদা বাড়িতে আইতে আবার ভিজিট আলাদা মাই ভাই সাহেব আপনার কথাবার্তা শুনলে যে কোনো মানুষও রাগ করব আমি এই মুহূর্তে আসলে রাগ করতাম না কেন আপনি রাগ করতে কেন ইনো রাগ করার কিতা আমি যে সাথা কইলেও আপনি রাগ করি লিখতা আমি উচিত মাতি তো উচিত মাতলে উচিত ধরে এর লাগে আপনি রাগ করি লিখতা হ্যাঁ তুমি অতটা মাত্রায় কিতা লাগে আর মাথা গরম করার কিতা লাগে ডাক্তার সব কিতা লাগে আইছেন আগে ঠান্ডা মাথা হুনো পরে মাতবা না ও কেন আইতে তাই আমি তো তাকে খবর দিছি না আচ্ছা হুনলে তো বুঝতা যে কিতা লাগে আইছেন ডাক্তার সব আপনি কোকা কিতা লাগে আইছেন আচ্ছা কিতা হইতা শুনি তো কিতা লাগে আইছো দেখো কা আপনার দয়া করি আপনার রাগটারে কন্ট্রোল করুক কা আসলে আপনি মনে হয় আর বেশি দিন বাঁচতেন না মাত্র কয়েকদিনের মেহমান আপনি ও শুনো মাত কিতা কইরা ডাক্তার সাহেব ইটা কিতা মাত্রা যে আমি বুঝিও মাত্রাম সেদিন যে ব্লাড নেওয়া ইসলাম পরীক্ষা নিরীক্ষা করিয়া ধরা পড়ছে আপনার অনেক বড় একটা রোগ বড় রোগ ডাক্তার সাহেব ইটা কিতা কইরা কি তো হইছে আমার ভাবে আপনি তান্ডে একটু খাতি যত্নি কয়দিন বেশ করিয়া করুকা তার কন্ডিশন আসলে খুব একটা ভালো নাই আর ভাই সাহেব আমিও আপনার লাগি দোয়া করি আপনি আমার লাগি দোয়া করবেন ডাক্তার সাহেব আপনার ফিস লাগতো না ডাক্তার সাহেব ইটা কিতা কইলা আমার কিতা লাগে ব্লাড ক্যান্সার হইতো একটু শক্ত করো আমি বাঁচতাম না এখানে বাঁচবা তুমি এটা করিও না 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 ডাক্তারে আমার লোকে ডক করছো আমার কি তো হইছে আল্লাহ আমি বাঁচতাম না গুনাহ মাফ করো আল্লাহ নিজ গুণে উপায় না দে কি গো আল্লাহ তুমি বিনে ও বাবু আমি জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে 2 দিনের দুনিয়ায় মুসাফির হিসাবে আমার হটাইয়া বাটি লাগে তোমার খুশি এলাহি আলমিন আল্লাহ এরে গো কইরাম গরো তো মেহমানতে সব রইলা কিতা রান্তাম পারতাম তোমার না জিগাতে কোনো সময় রাঁধছি না হও কিতা রান্তাম কি তুই তো রাইন দিয়া 2 দিনের দুনিয়ায় এসকু আছে কালকু নাই খাও দাও ফুর্তি করো এটা বাদ দিলাম আল্লাহ সারা লোক নাই আল্লাহ আল্লাহ তুমি দয়ালু বউ তোর মনে যে তা হইতিও তারা মেহমানু সাবিরে তুষ্ট করি খাওয়া আমার ইতানো সাবি আছে জন্য যত টাকা লাগে যে তা তার জানে চায়
তারা জিজ্ঞা করিয়া তুই খাবা খাবা তুইও খা। এ রে গো এটা কিতা হালত লাগাইছো তুমি খোসাই তুমি অত ভাঙ্গিয়া পড়লে আমি কই থেকে মনোশক্তি পাইমু ইকান জানি তুমি কি তালে কত ভাঙ্গিয়া পড়ছো ডাক্তারে কইছে তোমার অনেক বড় রোগ হয়ে গেছে তো কি তৈছে ডাক্তারের কথা কি তো সকল সময় ঠিক হয়নি উপরে আল্লাহ একজন আছে আল্লাহর উপরে ভরসা রাখো দেখবা নে তোমার যে সমস্যা আছে এটা আল্লাহ মাফ করিয়া দিলাইবা অত ভাঙ্গিয়া পড়িও না এরে কইরাম কিতা তুমি কিতা খাইবা খোসাই সবার লাগি তো সব তার আনমু ঠিক আছে তোমার কিতা জানাছে আমার খো আমার জানে স্যার কিতা জানে স্যার কিতা আমার কতটা জানে স্যার হ্যাঁ ও বউ খো আমার কাছে লাগে আমার হায়াত আটি আইছে মোরার আগে শুনছি মানুষের ইতা ইতা জানে স্যার আমার কিতা জানে স্যার জানুন খো বাক্কা দিনের মাঝে গরুর খলজা খাইছি না ফুরু ফুরু করে কাটিয়া টানাইয়া আর বড় কই মাছ বিরান করিয়া জোড়া জোড়া হইয়া বিরইন ভাত আমার কথা জানে স্যার আমার খাবাইবা কিন্তু শেষে বেশি বলবো আমি তোর অনেক সাতাইছি মাফ করে দিস এরে এটা কিতা হালত লাগাইছো এখন কিন্তু তুমি বেশি করাই কোনটা কইরাম না দেখে নানি মুখ বন্ধ করো চাই এক কাম কর, উকিল খবর দে আমার স্থাবর যেটা আছে সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়ে যাইব মরার আগে সবটা তোর কাছে এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করাই তোমার কোনটা জানা চাইছে তুমি আমার কইতাই যে আমি ওটা খাইতাম আমি তোমার রান্দিয়া দিমু ওটা লাগি তো তুমি উল্টা উল্টা মারতাইনি দেখি সারো সারো আমারে আমার ফাঁকুটা অনেক খাম আছে বোনো দেখি সারো যত নাই জ্বালা শুরু করছেন তাই জ্বালা নাই রে বউ আল্লাহ তো একটা ভিক্ষা দিবাইনি গো ওই না পরে বাজার ধর ও নেরে ভূত আমার লাগে খাস দিলে দোয়া করিস ঠেকাই গো আসল না নকল ওইটা ঠেকাই কেন আসল রে ভূত তোরে দিছি আমার লাগে বলে দোয়া করতে ভাই সাহেব আমার এই ইলাকান কেউ 1 জায়গা 1000 টাকা দিছে না রা বুঝছেন আমার অত টাকা লাগতো না আমার 10-20 টাকা দিলাম কা ভিক্ষা দূর বেটা এখানে আসল টাকা আমি তোরে দিছি আমার লাগে দোয়া করতে আমি রে বাবা 2 দিনের মেহমান আমার হায়াতর দড়ি উড়াই গেছে আমি আর বেশি দিন বাঁচতাম না আমার লাগে মনটাই দোয়া করিস এখানে আসল টাকা রে ভূত নে বেজার হইও না রা বাবা আমার জন্মও মানে আমি 1000 টাকা কেউ আমার মানে সাহায্য করছে না বুঝছেন ও আমি ফয়লা পাইছি যে কারণে আমি আর বিশ্বাস করতে পারতাম না আমি রে বাবা আল্লাহর কাছে দোয়া করি বুঝছেন আমার মাথার যত কথা চুল আছে অতখান হায়াত দেন আল্লাহ তোমাদের দেন আমিন আসসালামু আলাইকুম আল্লাহ তুমি সুস্থ হয়ে যাবো আরে কি 1000 টাকা ভাইয়া মিশা আশ্বাস দিয়া যাই রে আমার তোর মাথার চুল যত গেছে না অত হায়াত আমার আল্লাহ এই সুযোগ আল্লাহ তো আল্লাহ আমারে ডাক দিলাইছ এরে আজান হয়ে গেছে আমি যাইরাম কি মসজিদে দিয়ে এবারে নামাজ পড়িয়া আইব তারারে খাবো বিসমিল্লাহ আল্লাহ 2 দিনের দিন নাই এই মানে কত পাইছস টাকা বার কর দেখি হাতে দেখিও পাই দে তাকদা দে কেনে পাইবে নে বেটা ভাই দে দেখো সাহেবলা অবস্থা টাকা দেবে খারাখারি করিস না নিতাম না পাগল ধর ধর সবাই যা না আমি 500 নিতাম না আমার 1000 টাকা তুমি সাহায্য করবো পারি করে অনেক খিলখিলা কি অন্তর টাকা লইয়া যা না ভাই 3000 টাকা দিবা না বুঝছো না আল্লাহ সহ্য করতা না তুই সকলটা বুঝতে না পারে কেন খেলা চলে এখন যা আমি 500 কেন নিতাম আমি আর বছর দান্দা বান্দা করে তুই এবার 1000 টাকা একবার আজকাল দুনিয়া করে বিকা দে বিকাতে করো আচ্ছা, ওখান যা। আল্লাহ সহ্য করতা এখন যাবে মাইর খাইব এখন যা শোনা ভাই যা আচ্ছা ভাই বুঝবে না রে বা এখন যাবে করবে ঠান্ডা কই আল্লাহ জানে তুই না কোন মানুষ বিশ্বাস করে এই তুই তার কাছ থেকে টাকা রাখলে কি তাহলে না ভাই টাকা রাখছি না বলতে কেন এক বিষয় আছে বিষয় ভাই না এরে ভাইসা ও ভাই আমার লোকে ও ভাই আয় ও ভাই হে এরা কই গেলা ও ভাই আও সাইড দেখো ইয়া কিতা হালত লাগাইছে এই আমি 2 দিন বাদে মরি যাবো
আমি গরিব অকলরে হকির অকলরে আমি সাহায্য করাম সব লাগি তুই দেখি আমার সোয়াব একাত গোটাইলি রে কেনে ইতা হলে ইতা ইতা লাগি করলে আল্লাহ রে যন্ত্রণা রে শুনো তুমি মরতা উঠতাই না ইটা আমরা একটা কাহিনী আদাইছি তোমার লাগি জমাইছে না একবার মরে যায় তুমি ওখানে আগুন হয়ে গেলে একবার আগে তো বুঝতাই কিতা লে কিতা কররা আমি মরতাম না নাটক আলাইছো কাহিনী আমি মরতাম না আমার লাগে জমাইছে না ও বউ ভবন ইতে কিতা করে ও ভাই সাহেব আমি আমি ইতে কিতা শুনি এরে ভাই সাহেব আরিশার আশারা দিবা না রে বা নাটকটা শেষ করা উচিত নাইলে ভাই সাহেব ইজি আরে দান সদকা কররা ওরে তাই নিজে রাস্তার হকি রই যাবা খেলাটাও বন্ধ করো আর আমরা শাস্তি দেবার অনেক শাস্তি হইছে শাস্তি শিক্ষা ভাই সাহেব এখানে কিতা আসানি ওই রে ভাই এখানে হাসছো আসলে তোমার বড় কোনো বেমার হয়েছে না তুমি দুনিয়া সেই জায়গায় এবার কি না এখানে আসলে আমরা কেউ জানি না ডাক্তারও জানে না এখানে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন তবে বিষয়ে সত্যি আমরা আসলে তোমার এই যে বড় বেমার হয়েছি এটা সব তো তোমার লোক অভিনয় করছি তোমার লোক আমরা নাটক করছি মূল বিষয় হয়েছে কি জানি ভাই তুমি এমনভাবে কিফামি হরায় কৃপণতা হরায় তোমার ঘরের গীতানি হোক বা আমরা যারা তোমার কুটুম কাছে আছে আত্মীয় স্বজন আছে সকলেরও কিন্তু তুমি অতিষ্ঠ বানাই দিছো ঠিক আছে আয় বুঝিয়া মানুষের বিয়ে করতো মৃত্যু বিয়েও হইতা কিন্তু এমনভাবে আটাইয়া রাখতাম না যে পরিবারের সকলেরই আপনার সাথে এটা ও বউ ইটা আমি কিতা শুনি এই বিষয়ে তুমি কিন্তু জানো নি আমি সবটাও জানি বাইসাবে পবনে সবাই আমার লগে যুক্ত করিয়া ও কামটা করছেন আমি কইছি হ্যাঁ তোমার একটা শিক্ষা দেওয়া উচিত অত বছর থেকে তোমার লগে সংসার করাম কিন্তু তোমারও তো আমি ঠিক করতাম পারছি না কিফটা আমি করতে 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 তুমি চরম সীমার ভিতরে পৌঁছে গেছো গাঁর একটা মানুষ তোমার খান্দা তাই না তুমি আইলে চা খাওয়াইবার ডরে গাঁর একটা মানুষের বাড়ির ভিতরে ঢুকতে দাও না আত্মীয় স্বজন বাড়ি তাও বন্ধ করে দিছে মেহমান মুসাফির তো তোমার ডরে আইন না আর কত সম্পদ জুড়াইতে জুড়াইতে তুমি এমন সম্পদ জুড়াই যায় যে সম্পদের কোনো মানে হয় না সিরা খাবার ফিন দিয়ে থাকি বাড়ির ভিতরে অপরিচিত খেওয়া আইলে মনে করে আমি এবারে খাবার বেটি আর পারছি না না পারতে তোমার শিক্ষা দেওয়ার লাগি আমি বাইতারে লইয়া ও নাটক দিয়েছি বাইরে তুমি আমরা ফিরে বেজারিও না আমরা যা করছি তোমার ভালো লাগিও করছি এখন কথা মনে রাখিও রে ভাই কিফটা মানুষ হাজারো ধনী হোক হাজার টাকা পয়সার মালিক হোক এ কিন্তু সর্বদাস লাঞ্ছিত হইব আর যারা টাকা পয়সা নাই তারা গরিব হইয়া যদি দানশীল থাকে সর্বদা কিন্তু তারা সমাদৃত হইব পনেরো ভাই একটা কথা এই দুনিয়াতে আসলে লোভ মূল সমস্যা নাই মূল সমস্যা হইলে কৃপণতা কারণ কৃপণতাতে কি লোভের উৎপত্তি হয় বুঝছি ভাই সাহেব ঠিক আছে তুমি তাই নি নাটকটা না যাইলে আমি আসলে ওলেও রগিলাম না সারা জীবন আত্মীয় স্বজন গাঁর মানুষ সবর কাছ থেকে আমি দূরেই হয়ে গেছিলাম আমারে হরাই লিছে মানছে আমার খাইছিলেও তো লাগে তবে কথা দিলাম ভাই সাহেব আজ থাকি আমি আর কোনো দিন কৃপণতা করতাম না আত্মীয় স্বজন সকলরে লইয়া সুন্দর করিয়া মানুষ স্বাভাবিকভাবে জেলা জীবনযাপন করে আমি ওলা চলার চেষ্টা করব আজকে কিতা খাইতে আমি বাজারে যাইনি